হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও আবু বকর, নেও তোমার জান মাল যা কিছু আছে সব তুমি আমার কাছ থেকে নিয়ে নেও, এগুলো আমার পছন্দ হয় না, আমার জান্নাত তুমি আমাকে ফিরে দাও। এই জন্য আমার বড় ভয় হয়, আমি আবু বকর নি আল্লাহ তাআলার জাহান্নামে যাইতে হয়। এই জন্য খুব খেয়াল করে বুঝেন খলিফাতুল মুসলিমিন তাদের ঈমান কেমন ছিল। আরে সাহাবায়ে কেরামদের ঈমানের তো কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সাহাবায়ে কেরামদের মতো কি করতে বলা হয়েছে? ঈমান আনতে বলা হয়েছে। আরো খুব খেয়াল করে বুঝেন, আমিনু কামা আমানান নাস, তাদের ব্যাপারে আরো দুইজনের ব্যাপারে বলা হয়েছে, আমিনু কামা আমানান নাস। ফেরাউন ছিলেননি, ফেরাউন প্রায় ৩৬,০০০ জাদুকর, কোনো বর্ণনায় ৭২,০০০ জাদুকরকে ফাঁসির কাস্টে অথবা শুলিতে চড়াইয়া হত্যা করেছে। হত্যা করার পরে সে এবার বাড়িতে আসছে। আসার পরে যে তার মেয়ে এসে জিজ্ঞাসা করতেছে যে, আব্বু, আপনি ছাড়া কি আর কোনো রব আছে কিনা? হালিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিনের মধ্যে কি আপনি ছাড়া কোনো রব আছে কিনা? ফেরাউন বলতেছে, কেন? না তো নাই। মেয়ে বলে, না আমিও তো এরকমই জানি। এবার মেয়ে বলতেছে, না আব্বু, আমার যে চুল আশ্রায়, আমার বাসার যে কাজ করে, সে আমার চুল আশ্রাইতে গিয়া দেখলাম চিরুনি পড়ে গেছে। সে বলতেছে বিসমিল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বিসমিল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? সে আমাকে জবাব দিল, আমার রব, রব্বি ওয়া রব্বিকি ওয়া রব্বু আবিকি। আমার রব, তোমার বাবার রব, গোটা পৃথিবীর রব, তিনি হলেন আল্লাহ। এবার ফেরাউন কয়, কি বললি? এই কথানি বলছে। কয়, তাকে ডাকো। ডাকার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হইল, কি বলছো তুমি? ঈমান, আল্লাহর উপরে তুমি ঈমান আনছো, এবার তাড়াতাড়ি বলো, ঈমান তরক করবা নাকি কঠিন কোনো শাস্তির সম্মুখীন হইবা? কি বলছে? হয় ঈমান ছাড়ো, না হয় কোনো কঠিন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। সে বলতেছে, ফেরাউনের দাসী বলে, না, যতই কঠিন শাস্তি দেওয়া হোক না কেন, আল্লাহর উপরে ঈমান যেটা এনেছি এটা কখনো ছাড়তে পারবো না। ফেরাউন বলে, সাবধান, ভালো করে বুঝে খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। এবার দাসী বলল, কি শাস্তি দিবা? বলে, তোমার সন্তানদেরকে ডাকো। সন্তানদেরকে ডাকো। কেন ডাকবো? কয়, তোমার সামনে তোমার সন্তানদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো অথবা গরম তেলের মধ্যে ছেড়ে দিব, তাদেরকে নিঃশেষ করে ফেলবো। এবার দাসী বলতেছে, ভালো করে শুনেন, আমি এবং আমার সন্তান সবাই মুসার আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। এখন আপনি যতই শাস্তি দেন না কেন, আমাদের থেকে ঈমান আর বের করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যত কঠিন শাস্তি আমাদেরকে দেওয়া হোক না কেন, আমাদের পক্ষ থেকে, আমাদের ভিতর থেকে ঈমান আর বের করা সম্ভব না। এবার ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠল। ফেরাউন বলল, তাহলে এবার শাস্তি প্রস্তুত করো।
বর্ণনা দুইটা, একটা হলো ফাঁসির কাষ্ঠ তৈরি করেছি, অথবা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তেল গরম করা হচ্ছে। এভাবে সে যখন তার সন্তানদেরকে আহ্বান করে তার কাছে আনলো, আনার পরে একটা একটা সন্তান করে প্রত্যেকটা সন্তানকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য মা দাঁড়া দাঁড়া দেখি, আর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। মা আল্লাহর আকাশের দিকে তাকায় রয়েছে। সন্তানগুলো বলতেছে, মা দুঃখ করো না, আর কিছুক্ষণ পরে আমিও তোমাদের সাথে, তুমিও আমাদের সাথে মিলিত হইবা জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা দুঃখ করো না, ঈমান তরক করার কোনো কারণ নাই। প্রত্যেকটা সন্তানকে তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, গরম গরম ফুটন্ত তেলের মধ্যে। এবার মার পালা। মাকে জিজ্ঞাসা করতেছে, তোমার কোনো শেষ উদ্দেশ্য আছে কিনা? মা বলতেছে, উদ্দেশ্য কিছুই নাই, একটা, আমাকেও যখন তেলের মধ্যে ফেলে দিবা, আমার সন্তানের হাড্ডিগুলোর সাথে আমাকেও, আমার হাড্ডিগুলোকেও মাটি দিয়ে দিও। আমার বাইরে এভাবে সন্তান সব ফেরাউনের দাসীকে সে হত্যা করে ফেলল। এবার বাসায় আসছে খুব খুশি মনে। বাসায় এসে আসিয়াকে ডাকছে, আসিয়াকে বলে, কিছু শুনছো কিনা? কয়, কি শুনবো, কি বলার বলেন। কয়, শোনো, এমন এমন কাহিনী, আমার বাসার দাসীকে, কাজের যে মেয়েটা ছিল, ওকে আমি ওর সন্তান সহ সব কিছু হত্যা করে আসছি। এবার আসিয়া বলে, হ্যাঁ আমি তো এটা জানি, একটু আগে তুমি যাদেরকে হত্যা করে আসছো তাদের আত্মাগুলোকে আমি জান্নাতে দৌড়াদৌড়ি করতে দেখতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, হ্যাঁ তার মানে কি তুইও কি আল্লাহর উপরে ঈমান আনছস? হ্যাঁ আমি আল্লাহর উপরে ঈমান আনিছি অনেক আগেই, চুপে চুপে। এবার ফেরাউন মাথা নষ্ট হয়ে গেল, দৌড় দিল দুস্থ হামানের কাছে। দুস্থ কি? কয়, আমার স্ত্রী আসিয়া তো আমার উপরে ঈমান আনে না, আল্লাহর উপরে ঈমান আনছে। এবার ফেরাউন বলে, কি বললি? সি মানুষের কি বলবি? খুদার স্ত্রী খুদাকে খোদা মানে না, তাহলে মানুষে কিভাবে মানবে? এভাবে বলছে, দয় কি করা যায় দোস্ত, পরামর্শ দাও। এবার ফেরাউন বলতেছি, হামান বলতেছে, তুমি যাও তোমার স্ত্রীকে নিয়া মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তুমি তাকে শোয়া, তার চোখগুলো সূর্যের দিকে দিয়ে রাখো। ঘরে দৌড়ায় আয়েশা তার স্ত্রী আসিয়াকে মরুভূমির উত্তপ্ত রৌদ্রের মধ্যে গরম বালু, ওই বালুর উপরে শোয়া, চোখগুলো সূর্যের দিকে মুখটা ফিরায় রাখছে, আর বারবার বলতেছে, এখনো সময় আছে, আল্লাহর উপর ঈমান তরক কর। আসিয়া বলেন, না, যতই কষ্ট দেওয়া না, আল্লাহর উপরে যে ঈমান এনেছি আমাকে শেষ করে দিল, এই ঈমান আর বের করা সম্ভব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন দৌড়ে আসছে, বলে কি? কয়, না, আসিয়া তো ঈমান ছাড়ে না। কয়, যাও আসিয়ার দুই হাতে বায়ে পেরাক মেরে দাও। ও ফিরআউন যিল আওতাদ, তার হাতে বায়ে পেরাক মেরে দাও এবং তাকে আরো বিশালভাবে চাপ দিয়ে জিজ্ঞাসা করো। এভাবে ফেরাউন তার হাতে পায়ে পেরাক ঢুকায় দিল। এরপরে তার বুকের উপরে একটা পাথর রাখলো, বড় পাথর। বলতেছে, এখনো সময় আছে, আল্লাহর উপরে ঈমান তরক করো। বলে, না, আমি শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহর উপরে ঈমান আমি তরক করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন দৌড়ে এসে বলছে, হামান দুস্থ না, কোনোভাবেই তো হচ্ছে না, আসিয়া তো ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। কয়, তাহলে দুস্থ তুমি যাও, এবার আরো বড় স্টেপ, বড় ধাপ। কয়েকটা ব্লেড নিয়ে যাও, আসিয়ার হাতে বায়ে পেরাকগুলো মারছো, একটা ব্লেড নিয়ে
তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলো। ভাইরা, এই ঘটনা শুধু ঘটনা হিসেবে খেয়াল করবেন না, মনে করেন যদি আমাকে আপনাকে ইমানের বিনিময়ে এরকম কষ্ট যদি আমাকে দেওয়া হইতো তাহলে কি অবস্থাটা হইতো? খুব খেয়াল করে মনোযোগ সহকারে জীবনে এরকম হৃদয় বিধারক, এরকম করুণ, এরকম নিষ্ঠুর ফেরাউনের এই কাহিনী ভালো করে বুঝে খেয়াল করে শোনেন। এই ফেরাউন ব্লেড নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেললো, বিশাল বড় পাথর বুকের উপরে রাখলো, গোস্তগুলো দেখা যাইতেছে, চামড়ার ভিতর থেকে গোস্তগুলো দেখা যাইতেছে। আসিয়ার পাশে এবার ফেরাউন যায়। ফেরাউন গিয়া কানটা লাগায় দেখি আসিয়ার মুখ থেকে আল্লাহ 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 বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন আবার গিয়ে বলল, কি খবর দোস্ত, কাজ তো হচ্ছে না, এত কষ্ট দিলাম, শরীর থেকে চামড়া আলাদা করে ফেললাম, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তাকে রাখলাম, সূর্যের দিকে চোখ দিয়া দিলাম, শরীর থেকে চামড়া আলাদা করে ফেললাম, তাও ইমান আলাদা করতে ফেললাম না, ইমান আলাদা করতে পারলাম না। এবারে হামান বলে, তাহলে যাও আরো বড় একটা পাথর নিয়ে আসা, জীবনের জন্য আসিয়াকে শেষ করে দেও। এবারে ফেরাউন বিশাল বড় একটা পাথর নিয়ে এসে আসিয়াকে বলে, এখনো সময় আছে, ইমান তরক করো। আসিয়া বলে, ইমান যা আনছি, যার উপরে আনছি, এটা সাধারণ কোনো ইমান নয়। আমি আমার জীবনকে নিঃশেষ করে দিতে পারি, কিন্তু ইমানকে শেষ করে দিতে পারি না। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করে তাদের ঈমান কি পরিমাণ মজবুত দেখছেন নি? খেয়াল করে যে শরীর থেকে চামড়া ছিলে আলাদা করা হয়েছে, নিঃশেষ করে হয়ে দেওয়া হয়েছে, এরপরও বিন্দু মাত্র ঈমান থেকে পিছপা হন নাই। ঈমানই পরীক্ষা, আমিনু কামা আমানান নাস, এদের মতো ঈমান আনো। এই জন্য আমার ভাইরা, ঈমান মজবুত করতে হবে। ঈমান কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। পাহাড় পর্বত যদি মাথার উপরে রাখা হয় তবু ঈমান থেকে ছাড়া, ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। আর আমাদের ঈমান তো মাশাআল্লাহ সকালে একবার, বিকালে, ভিতরে আরো 2-3 বার জায়গা। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মজবুত ঈমানদার হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন।